পুলিশের নিকট কোনো স্বীকারোক্তি দিলে সেই স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কিরকম, বা পুলিশের কাছে কোনো বিষয় যদি আপনি স্বীকার করেন তাহলে আপনার কি ধরনের আইনগত অবস্থার সৃষ্টি হতে পারে সে বিষয়ে আজকে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের অনেকেরই ধারণা থাকে যে পুলিশ আমাদেরকে বিভিন্ন ধরনের টর্চার করতে পারে বা বিভিন্ন ধরনের আঘাত করতে পারে, সেই ভয়ে যদি আমি কোনো কিছু বলে ফেলি সেই বিষয়টা কি আমার বিপক্ষে যাবে কিনা, বা সেই বিষয়ে কি আদালতে আমার বিরুদ্ধে কোনো সাজা প্রদান করা হবে কিনা। আমরা আইনের যে বিধান আছে এবং বাস্তবিক যে বিধান সে বিধানটি আজকে জানার চেষ্টা করব। এই বিষয়ে সরাসরি বলা আছে সাক্ষ্য আইনের 25 এবং 26 ধারায়। 25 এবং 26 ধারায় বলা হয়েছে যে পুলিশ অফিসারের নিকট আপনি যদি কোনো স্বীকারোক্তি প্রদান করেন আপনার নিজের অপরাধ সংক্রান্ত, তাহলে সেই বিষয়ে কোনো সাক্ষ্যগত মূল্য থাকবে না। 26 ধারায় বলা হয়েছে যে পুলিশ হেফাজতে থাকাকালীন সময় আপনি যদি কোনো এরকম বক্তব্য দেন যেটা হচ্ছে আপনার নিজেকে কোনো অপরাধের সাথে জড়ায়, সেই বক্তব্য পুলিশ কিন্তু আদালতে ব্যবহার করতে পারবে না। এখন দেখেন, স্বাভাবিকভাবে পুলিশের নিকট আর পুলিশ হেফাজত বলতে কি বোঝায়। মনে করেন আপনি আপনার বাড়িতেই আছেন, পুলিশ এসে বা যে কোনো স্থানে আপনাকে পুলিশ জিজ্ঞেস করলো এবং আপনি সেই বিবৃতি প্রদান করলেন, পুলিশ সেটাকে রেকর্ড করলো বা লিপিবদ্ধ করলো বা অন্য কোনোভাবে সে এটা হচ্ছে জানলো। এই বিষয়ে পরবর্তীতে পুলিশ কিন্তু আদালতে কোনো সাক্ষ্য হিসেবে এটা ব্যবহার করতে পারবে না, অর্থাৎ আপনার কোনো ক্ষতি হবে না এই বিষয়ে। এবং হেফাজত বলতে হচ্ছে যখন পুলিশের হেফাজতে পুলিশ আপনাকে তার কাস্টডিতে নিয়ে যায় বা আপনি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণাধীন থাকেন, সেই সময়টাকে পুলিশ কাস্টডি বলে। এবং পুলিশ কাস্টডিতে যদি আপনাকে বলা হয় যে আপনি অপরাধ করেছেন কিনা স্বীকার করেন, এবং আপনি যদি স্বীকারও করেন ওই স্বীকারের ভিত্তিতে আদালত আপনাকে কোনো ধরনের দণ্ড প্রদান করবে না। তাহলে প্রশ্নই আসতে পারে যে তাহলে পুলিশ কেন হচ্ছে এই স্বীকারোক্তিগুলা গ্রহণ করে। এর একটা ব্যতিক্রমও আছে, যেটা পরবর্তী ধারা 27 ধারাতেই উল্লেখ করা আছে যে আপনি যে স্বীকারোক্তি প্রদান করলেন সেই স্বীকারোক্তির ভিত্তিতে যদি পুলিশ কোনো আলামত বা ঘটনার সত্যতা উদ্ধার করে, তাহলে কিন্তু যতটুকু উদ্ধার করা হয়েছে ততটুকু সাক্ষ্য হিসেবে ব্যবহার করতে পারবে এবং আদালত আপনার বিরুদ্ধে সেই বিষয়ে সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে। অর্থাৎ স্বাভাবিকভাবে আমি যদি পুলিশের নিকট বলি যে আমি হচ্ছে মার্ডার করেছি, সেক্ষেত্রে পুলিশ এই বিষয়ে আদালতে গিয়ে বললে আদালত এই বিষয়টাকে গ্রহণ করবে না। কিন্তু আমি যদি বলি আমি মার্ডার করেছি এবং ওই মার্ডারের যে অস্ত্রটা সেটা হচ্ছে আমি আমার বাড়ির পিছনের পুকুর পাড়ের নারিকেল গাছের নিচে রেখেছি, এই কথাটা বলার পর পুলিশ যদি আমার কথার তথ্য অনুযায়ী ওই অস্ত্রটা পায়, আমার দেওয়া তথ্য অনুসারে পাইলে যতটুকু পাওয়া গেছে ততটুকুই কিন্তু প্রাসঙ্গিক, অর্থাৎ ততটুকু বিষয় আদালত সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে, বাকি বিষয়গুলো কিন্তু আদালত সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে না। অর্থাৎ কোনোভাবেই আপনার ভয় পাওয়ার কিছু নাই যে পুলিশ আমাকে ভয় দেখিয়ে কোনো ধরনের বিবৃতি নিয়ে নিলে ওই বিবৃতির ফলে আমার কি শাস্তি হয়ে যাবে কিনা, এরকম কোনো বিধান আইনে নেই এবং আদালতেও সেটা অ্যাকসেপ্ট করবে না সাক্ষী হিসাবে। অর্থাৎ যখন আপনার দেওয়া কোনো বিবৃতি অনুসারে পুলিশ কোনো একটা প্রমাণ সংগ্রহ করে ফেলবে বা প্রমাণ কালেক্ট করে ফেলবে, তাহলে যেই বিবৃতির যতটুকু অংশ প্রমাণ কালেক্ট করার সাথে রিলেটেড ততটুকুই সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হবে। আশা করি এই বিষয়ে সুস্পষ্ট একটা ধারণা তৈরি হয়েছে, এবং আইন সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।